জানাচ্ছি সবাইকে যারা আসছেন, বিশেষ করে মিডিয়ার লোকরা, মিডিয়ার ব্যক্তিবর্গ। তো আমরা প্রায় 75 বছর ধরে দেখছি যে ইসরায়েলে গণহত্যা চালাচ্ছে আস্তে আস্তে পুরো প্যালেস্টাইন। ইসরায়েল কোনো রাষ্ট্র ছিলই না পৃথিবীতে, কিন্তু আস্তে আস্তে ইংল্যান্ড এবং আমেরিকা তাদের মিডল ইস্টের তেলের উপর কন্ট্রোল রাখার জন্য তারা এই যুদ্ধটা চালিয়ে যাচ্ছে এবং তারা অনেকটা সাকসেসফুল হয়েছে। এবং খুব আমি যেটা কিছুটা শুনেছি যে আমাদের আরব রাষ্ট্রগুলি অনেক নাকি শেখরা বা তারা ইসরায়েলি মেয়েদের সুন্দরী দেখে বিয়ে করে তারা কিভাবে ইসরায়েলের বিরুদ্ধে যাবে। এরা যদি সত্যি হয়ে থাকে খুবই দুর্ভাগ্যজনক। আরেকটা কথা যে এই প্রায় প্রত্যেকটা মুসলিম দেশ, মালয়েশিয়া, তুরস্ক এবং ইরান ছাড়া প্রত্যেকটা মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান যারা হয় তারা আমেরিকারকে আশীর্বাদ করেই হতে হয় নাকি। তো এইটা কোনো আমরা কথায় কথা বলি বাংলাদেশ স্বাধীন, আমরা কি আসলে স্বাধীন না শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করছি? আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম, শহীদ মিনারে আমরা বস্তির ছেলেদের পড়াতাম। আমাদের সাথে ছিল জিয়াউল কবির নামে তুলু ভাই, এবং উনি প্যালেস্টাইনে যুদ্ধ করে আসতেন। তার একটা বাংলাদেশের বাহিনী নিয়ে প্যালেস্টাইনে যুদ্ধ করতেন ইসরায়েলের বিরুদ্ধে। কিন্তু এখন কেন তরুণরা যাচ্ছে না, বাংলাদেশের তরুণরা? আমি আহ্বান করব বাংলাদেশের তরুণরা তারা প্যালেস্টাইনিদের যুদ্ধ করুক। আমি কিছু কথা ইংলিশে বলতে হচ্ছে, তার আগে একটা কথা বলে দিচ্ছি, আমাদের সবারই একটা ফ্যাসিনেশন আছে, আমার নাই অবশ্য, মানে অ্যাপেল মোবাইল ফোনে, তাই না? অ্যাপেল এটাও আমি যতটুকু জানি ইসরায়েলি প্রোডাক্ট। আমাদের এই প্রফিটের টাকা আপনারা যারা কিনেছেন দয়া করে আর অ্যাপেল মোবাইল ফোন কিনবেন না, কারণ এই প্রফিটের টাকা দিয়ে প্যালেস্টাইনের শিশুদের হত্যা করা হচ্ছে। কোকা কোলাও খাবেন না, এগুলো সব খেয়াল রাখবেন। আর আমি একটা জিনিস আরেকটা খেয়াল করবেন, কোনো বড় দল কিন্তু প্যালেস্টাইনের পক্ষে দাঁড়াচ্ছে না, কারণ তারা ট্রাম্পের দিকে তাকিয়ে আছে। ট্রাম্প তাদের ক্ষমতায় বসাবে। বাংলাদেশের স্বাধীনতায় বাংলাদেশের বড় দলগুলি বিশ্বাস করে না, এটাই বাস্তবতা। আরেকটা কথা বলতে আমি কিছু কথা ইংলিশে বলবো, যদি কোনোভাবে যায়, যে ইউ হ্যাভ সিন দ্যাট ফর দি লাস্ট 80 years genocide is going on in Palestine. It is to control the well of the Middle East by the Europe and US regime, and all of the war they are doing just to please the arms merchant. More war, more arms will be sold. So we need to invite people of the whole world, especially the young people of the Middle East, to revolt against their government so that they can do something for Palestine. So I request young people here, jara ekhane achen, they go to the internet and try to get in touch with the young people of the Middle East and ask them to revolt against their government until and unless they take side of the Palestinian people. So if we unite, it is very easy to defeat Israel and America. Only what we need, the unity, and we should try to do unity. Beside this human chain, this human chain is necessary. The more necessary is to unite the people especially the young people of the whole world, so that they can raise and revolt against their government, so that we can unitedly fight against Israel and stop genocide in Palestine. Thank you very much.